দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম কারণ রোজা রেখেছিলাম, তাই শরীরটা একটু ক্লান্তি লাগতেছে। কিন্তু বন্ধু হঠাৎ করে কল দিয়ে বলতেছে আজকে নাকি ইফতার পার্টি করবে, কিন্তু আমাদের ইফতার পার্টির কথা ছিল শুক্রবারে, হঠাৎ আজকে কেন? তারা নাকি আমার অপেক্ষায় গাড়ি নিয়ে দাঁড়িয়েছে বাজার যাওয়ার জন্য। তাই আমি তাড়াহুড়া করে বিছানা চাদরের নিচ থেকে মানিব্যাগটা নিয়ে ঘর থেকে বাইরে হয়ে গেলাম। আর আজকে পার্টির মধ্যে নাকি বড় বাইরে সহকার থাকবে। তো যাই হোক, তারপর আমরা গাড়ি দিয়ে বাজারে চলে আসি। বাজারে এসে পলপাকড়া কিনতেছি, সাথে একটা তরমুজ কিনে নিলাম। মোটামুটি আমাদের সবকিছু কিনা শেষ, এখন বাকি আছে কাচ্চি। মাংসের পিস গুলো প্রথম দেখাতে ভালো লেগে গেছে, তাই আমরা এই দোকান থেকে 8 প্যাকেট কাচ্চি কিনলাম। আর এখন আমরা একটা গাড়ি রিজার্ভ করে আমাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে চলে যাব, যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। অবশেষে 1 ঘন্টা জার্নি করার পর আমাদের লোকেশনে আমরা পৌঁছে যাই। সত্যি জায়গাটা অসাধারণ, চারিদিক দিয়ে শুধু সবুজ আর সবুজ। আর আমাদের যা করার একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ইফতারের টাইম আর বেশিক্ষণ না, 20 মিনিট বাকি আছে। আমরা পুরো দিঘিটার মধ্যে বসার জায়গা খুঁজে পাইতেছিলাম না, কারণ সবগুলো জমির মধ্যে ধান লাগিয়ে ফেলছি। আর এই দিক দিয়ে বড় বাইরে পলপাকড়া গুলো কাটতেছে, আমি সাইড দিয়ে প্লেট গুলো সাজিয়ে দিতেছি। আসলে আমরা ইফতার রেডি করতে করতে মাগরিব আজান দিয়ে ফেলছে, তাই সবাই খাওয়া শুরু করলাম। মানে আমার জীবনের প্রথমবার এরকম একটা আয়োজন করে সবাই মিলে হাসি খুশি ভাবে খাইতেছি। আর এই আড্ডার সময় একটু হাসির মধ্যে বড় ভাইদের সাথে চিজ করে খাওয়ার মজাই আলাদা। আসলে ভাই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আর বাকি যে খাবারটুকু ছিল সেই খাবারটুকু আমরা কুকুরকে দিয়ে দিছি। তো এখন সবাই বাড়ি চলে যাবো। আল্লাহ হাফেজ।